আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে বসুন্ধরা গ্রুপের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। এখানে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিছুদিন আগেই তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে। এখানে কিন্তু আপনারা অনেকেই আবেদন করতে পারবেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তারা লোক নেবে। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে সমস্ত ডিটেলসে আলোচনা করব। তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল সার্কুলারটায় প্রবেশ করি। আর আপনি যদি পুরো ভিডিওটি সমস্ত সার্কুলার সম্পর্কে পুরো ইনফরমেশনগুলো ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টিস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপার্টিস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানে একটি প্রতিষ্ঠান। বর্তমান উক্ত প্রতিষ্ঠানের নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে জয়েন্ট চিফ ইঞ্জিনিয়ার পদে কিন্তু 2 জন লোক নিবে। এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, হাই রাইজ আবাসিক বাণিজ্যিক ভবন মানে 2/3 বেসমেন্ট সহ নির্মাণ কাজে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারা এখানে কিন্তু 15 বছরের অভিজ্ঞতা এক্সপেকটেশন করতেছে। এরপর দ্বিতীয় যেই পদে লোক নিবে সেটা হলো ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল। এখানে কিন্তু তারা 4 জন লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি, হাই রাইজ আবাসিক ও বাণিজ্যিক ভবন থেকে 2 বা 3 বেসমেন্ট নির্মাণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু আপনাকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার জন্য। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে সিভিল পদে 2 জন লোক নেবে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং পাশাপাশি কিন্তু আপনাকে হাই রাইজ আবাসিক ও বাণিজ্যিক ভবন 2/3 বেসমেন্ট সহ নির্মাণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদন করতে কিন্তু আপনাকে 8 থেকে 15 বছরের মতো অভিজ্ঞতা প্রয়োজন হবে। ইঞ্জিনিয়ার সিভিল এখানে পদসংখ্যা হলো 4টি এবং আবেদন করার জন্য বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এরপর হাই রাইজ আবাসিক ভবনেও কিন্তু আপনাকে 2/3 বেসমেন্ট সহ নির্মাণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে 6 থেকে 12 বছরের মতন আপনাকে অভিজ্ঞতার প্রয়োজন হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে 8 জন লোক নেবে। এখানে আবেদন করতে কিন্তু আপনাকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং হাই রাইজ আবাসিক ও বাণিজ্যিক ভবনে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে 8 বছরের। তারপর 6 নং পদে তারা লোক নিতেছে ইঞ্জিনিয়ারিং সিভিল বিওকিউ অ্যান্ড বিল্ডিং পদে। এখানে পদসংখ্যা হলো 2টি। এখানে আবেদন করতে কিন্তু বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর হাই রাইজ আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে কিন্তু বিওকিউ এবং বিল্ডিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 থেকে 12 বছরে এখানে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর তারা যেই পদে লোক নিতেছে সেটা হলো ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারিং সিভিল প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং। এখানে কিন্তু তারা 1 জন লোক নেবে, পদসংখ্যা হল 1 জন এবং এখানে আবেদন করতে কিন্তু আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং হাই রাইজ আবাসিক বাণিজ্যিক এলাকায় 2 থেকে 3 বেসমেন্ট সহ নির্মাণের ক্ষেত্রে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আপনার কিন্তু 10 বছরের কিন্তু তারা এখানে অভিজ্ঞতা এক্সপেকটেশন করতেছে এবং ইঞ্জিনিয়ারিং সিভিল প্রজেক্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং পদে কিন্তু তারা 2 জন লোক নেবেন। এখানেও আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হবে। পাশাপাশি কিন্তু আপনাকে বাস্তব কাজেরও অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনার 6 থেকে 12 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। 9 নং পদে তারা 9 নং পদটি হলো জয়েন্ট চিফ ইঞ্জিনিয়ার সিভিল ও প্রজেক্ট কোঅর্ডিনেশন। এখানে কিন্তু তারা 1 জন লোক নেবে।
এখানে আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং পাশাপাশি কিন্তু আপনাকে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আবেদন করতে আপনাকে 15 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড প্রজেক্ট কোঅর্ডিনেশন পদে কিন্তু তারা 2 জন লোক নিবে এবং এই পদে আবেদন করার জন্য আপনাকে কিন্তু বিএসসি ইন সিভিল এবং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের 8 থেকে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। অ্যান্ড ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারিং সিভিল এখানে কিন্তু তারা 1 জন লোক নিতেছে এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অ্যান্ড হাই রাইস আবাসিক ও বাণিজ্যিক ভবনে 2 থেকে 3 বেসমেন্ট সহ নির্মাণের ক্ষেত্রে প্লাম্বিং এবং ডিজাইন পর্যবেক্ষণের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই প্লাম্বিং অ্যান্ড ডিজাইনে অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কিন্তু তারা 10 বছরের অভিজ্ঞতা এক্সপেকটেশন করতেছে আপনাদের কাছ থেকে। ইঞ্জিনিয়ারিং সিভিল আর প্লাম্বিং পদে 1 জন লোক নেবে। এখানেও কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং হলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি আপনাকে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু আপনাকে আবেদন করতে 6 থেকে 12 বছরের অভিজ্ঞতা তারা এখানে অভিজ্ঞতা চেয়েছেন। প্লাম্বার পদে তারা 4 জন লোক নেবে, ন্যূনতম 8ম পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে 4 থেকে 5 বছরের। ম্যানেজার সেফটি পদে 1 জন লোক নিবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাশাপাশি আপনাকে এবং ফায়ার সেফটির বিষয়ে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যান্ড অফিসার সেফটি হিসাবে 1 জন লোক নিবে। এখানে আবেদন করার জন্য আপনাকে ডিপ্লোমা ইন সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে হাই রাইজ আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণ ও ফায়ার সেফটি কাজের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু এখানে তারা 8 জন লোক নিবে। অফিসার সার্ভে পদে তারা 3 জন লোক নিতেছে এবং এখানে কিন্তু আপনাকে ডিপ্লোমা ইন সিভিল সার্ভে ইঞ্জিনিয়ারিং হাই রাইজ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ভবনের ক্ষেত্রে কিন্তু সার্ভে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু 8 থেকে 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। অ্যাসিস্ট্যান্ট সার্ভে পদে তারা 6 জন লোক নেবে, ন্যূনতম 8ম পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে এই সার্ভে রিলেটেড কাজ করার অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। অপারেটর পদে তারা 4 জন লোক নিতেছে, 8ম পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন এবং অপারেটর এক্সক্লাভেটর কাজের বিষয় কিন্তু আপনাকে 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা এই পদে আবেদন যারা করবেন তাদের বেতন কিন্তু আপনাদের আলোচনা সাপেক্ষে বেতন হবে এবং আগ্রহী প্রার্থী অবশ্যই খামের উপরে পদের নাম লিখে দিবেন। আপনারা যেই পেপারসগুলো অ্যাটাচমেন্ট করবেন অবশ্যই আপনার একটা সিভি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বলা হয়েছে, ছবি, শিক্ষক যোগ্যতা, অভিভাবকের সনদ, নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 11/7/2024 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এখানে কিন্তু ঠিকানা তারা বলছেন যে প্রশাসনিক ও মানববন্ধন বিভাগ AVG টাওয়ার লেভেল 7 প্লট 404 ও 440 ও 442 ব্লক এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা 1229। আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলা একটা খামে ভরে খামটা অবশ্যই ডাক যোগাযোগে বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন এবং খামের উপরে কিন্তু অবশ্যই আপনার যেই পদের জন্য আপনি আবেদন করবেন সেটা কিন্তু আপনি অবশ্যই লিখে দিবেন। তো এই সার্কুলারটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং যদি আপনি মনে হয় যে ইনফরমেটিভ কিছু আপনারা পেলেন তাহলে আপনি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।